১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদারদের দখলে থাকা ঠাকুরগাঁও মুক্ত হয় আজ। ২ ডিসেম্বর রাতে প্রাণপণ লড়াইয়ে দুর্বল হতে থাকে শত্রু বাহিনী। মাইন অপসারণ করে মিত্র বাহিনী এগিয়ে আসলে পাকিস্তানি বাহিনী ঠাকুরগাঁও শহর ছেড়ে পালিয়ে যায়। ৩রা ডিসেম্বর ভোরে বিজয়ের বেশে শহরে প্রবেশ করেন মুক্তিযোদ্ধারা। তার আগে পাকিস্তানি বাহিনীর গণহত্যা চালায় জেলা জুড়ে। এবারের দিবস ঘিরে নেওয়া হয়েছে নানা আয়োজন। তানভীর হাসান তানুর প্রতিবেদনে বিস্তারিত। ঠাকুরগাঁয়ের বুক জুড়ে গণহত্যার নৃশংসতার সাক্ষ্য দেয় সদর ও রানীশঙ্কৈলের খুনিয়াদিঘির বধ্যভূমি। ১৯৭১-এর ১৭ এপ্রিল জগন্নাথপুর গড়েয়া সুখাপন পুকুরি এলাকার নিরীহ মানুষ ভারত অভিমুখে যাত্রা করলে রাজাকাররা তাদের আটক করে পাথরাজ নদীর তীরে গুলি করে হত্যা করে। এভাবেই খুনিয়াদিঘির পাড়সহ বিভিন্ন এলাকায় নির্মম হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। গণহত্যায় স্বজন হারানো পরিবার ও যুদ্ধাহতরা আজও সেই দুঃসহ স্মৃতি বয়ে বেড়ান। ছাড়াই তো দৌড়াদৌড়ি করে বাড়ি আসিনি, আসা চিন্তা দেখা চিন্তা বায় উঠতে গেলাম ধোয়ায় আর নুকে গেলা অন্ধকার ওই নিয়ে আমাকে ঘর বাড়িয়ে সন্ধ্যায় নেই কাহা দুয়ার বাড়ির দুয়ারও যাচ্ছি কাহা আসি কেন অন্য গেলা দৌড়। পাট মেলার সময় বাবাকে নিয়ে যায় ওখানে কাটে ফেলায় চরঙ্গি বাজারে, কোথাটা বুঝলেন? চরঙ্গি বাজারে কাটে ফেলায়। তখন আমরা মার সাথে ভারতে গেলাম। ভারতে যায়া ওখানে 9 মাস ছিলাম। 5 নিয়ে পুঁতিছে, আমি উপরে বসি তো তখন ওদের মানে কাটে টাটে ছুঁয়ে পালান দিন, তখন লোক নাই, ওই তখন আমি উঠে গেছি। কারণ বাংলাদেশ মানেই আপনাকে ৭১ স্বীকার করতে হবে। ৭১ ছাড়া বাংলাদেশ অসম্পূর্ণ, ৭১ ছাড়া বাংলাদেশ অসমাপ্ত। ১৫ এপ্রিলের মধ্যেই আধুনিক অস্ত্রসজ্জিত পাকিস্তানি বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায় ঠাকুরগাঁও। কিন্তু দমেনি মুক্তিকামী মানুষ সংগঠিত হতে থাকে প্রতিরোধ যোদ্ধারা। ৬ নম্বর সেক্টরের আওতায় বীর মুক্তিযোদ্ধারা মিত্রবাহিনীর সহায়তায় ২৯ নভেম্বর পঞ্চগড় দখল করলে পিছু হটতে থাকে পাকিস্তানি বাহিনী। তারা বোদা ময়দান দিঘি অতিক্রম করে ভুল্লিতে গড়ে দুর্গ। মুক্তিযোদ্ধাদের ঠেকাতে উড়িয়ে দেয় ভুল্লি ব্রিজ। ১ ডিসেম্বর রাতে ব্রিজের ওপারে পৌঁছে যায় মুক্তিযোদ্ধারা। সারা রাত চলে সম্মুখ যুদ্ধ। ২রা ডিসেম্বর রাতে প্রাণপণ লড়াইয়ে দুর্বল হতে থাকে শত্রু বাহিনী। মাইন অপসারণ করে মুক্তিযোদ্ধারা এগিয়ে আসলে পাকিস্তানি বাহিনী ঠাকুরগাঁও শহর ছেড়ে পালিয়ে যায়। ৩রা ডিসেম্বর ভোরে বিজয়ীর বেশে শহরে প্রবেশ করেন মুক্তিযোদ্ধারা। আমরা ৩ তারিখে পৌঁছছি ঠাকুরগাঁও শহরে। আর এদিকে 2 সাইডে ওরা রাস্তায় চাইনিজ গুলো হালকা 25 মতন পড়লে এগুলো বাস্ট হয়ে যাবে। এগুলো রাস্তার 2 সাইডে ধান খেতে পথে গেছে। ওরা জানে যে এটা তো মেইন রাস্তায় যাবে না, তার কারণে এগুলো ধান খেতে লাগে গেছে। আর শত শত মান উঠেছি আমরা। ৩রা ডিসেম্বর ঠাকুরগাঁও মুক্ত দিবস ঘিরে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দিতে নানা আয়োজন করেছে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট। হাসান আহমেদ, ৭১।